খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্রদল সেক্রেটারি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক এ হামলায় নেতৃত্ব দিয়েছেন, আর কেন্দ্র থেকে মনিটরিং করেছেন হাসনাত আবদুল্লাহ। এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়েছে সেই ছাত্র শিবির ছাত্রদলের ওপর হামলা চালায়। পরে গ্রামবাসীর সঙ্গে হামলার ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নামে এক ধরনের মব তৈরি করা হয় বলেও অভিযোগ তার। আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি না, এটি শিবিরকে নিশ্চিত করতে হবে, অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে। প্রকাশ্যে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে উল্লেখ করে ছাত্রদল সেক্রেটারি বলেন, খুলনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চায়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে বলেন, কুয়েটে যারা হামলা করেছে তাদের শিবিরের নেতা হিসেবেই জানি, যে আহ্বায়ক তাকেও শিবিরের নেতা হিসেবে জানি। গোপন রাজনীতি করে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে রাজনীতি না করতে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত নন, এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এসব ন্যাক্কারজনক হামলা ও হামলার উস্কানিতে জড়িত যেই হোক না কেন, সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে 18 ফেব্রুয়ারি দুপুরে কুয়েটে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অনেকেই। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।